ভারতের হিমাচল প্রদেশে ভারী বৃষ্টি, বন্যা এবং ধসে মৃতের সংখ্যা বেড়ে 60 জনে দাঁড়িয়েছে। সেখানে এখনো অনেক মানুষ নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জনপ্রিয় এই পর্যটন এলাকাটি গত সপ্তাহ থেকেই ভারী বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। একটি ডেস্ক রিপোর্ট। অতিবৃষ্টির কারণে বিধ্বস্ত ভারতের হিমাচল প্রদেশ। বর্ষার তাণ্ডবে সে রাজ্যে 21 জনের মৃত্যু হয়েছে, এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু। 13 আগস্ট রাতে সোলান জেলায় মেঘভাঙা বৃষ্টিতে 7 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে সিমলা শহরের একটি শিব মন্দির ধসে এখন পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। 2 দিনে মোট 21 জন মারা গেছে। আশঙ্কা করা হচ্ছে ভেঙে পড়া কংক্রিটের ছাদের নিচে এখনও চাপা রয়েছেন 15 থেকে 20 জন পুণ্যার্থী। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করছে প্রশাসন। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার 13 আগস্ট সকালে সিমলার সামাল হিলের ওই শিব মন্দিরে অন্তত 50 জন পুণ্যার্থী জড়ো হয়েছিলেন। ভারী বর্ষণের কারণে মন্দিরের একাংশ হঠাৎ করেই হুড়মুড়িয়ে ধসে পড়ে। কংক্রিটের নিচে চাপা পড়ে যান মন্দিরের ভেতরে থাকা পুণ্যার্থীদের অনেকে। এখনও পর্যন্ত 9টি দেহ উদ্ধার করা গিয়েছে, তবে আরও অনেক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করছে প্রশাসন। উদ্ধার কাজ চলছে। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী টুইট করে এই দুঃসংবাদ জানান। সিমলার ডেপুটি কমিশনার আদিত্য নেগি সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ভূমিধসের ঘটনায় অনেক মানুষ মাটি চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে ফাগলি এলাকায় বেশ কয়েকটি বাড়ি মাটির নিচে চাপা পড়ে ধসে গিয়েছে বলেও তিনি জানিয়েছেন। অপরদিকে সোলানের ডিভিশনাল কমিশনার মনমোহন শর্মা জানিয়েছেন, রবিবার রাতে মেঘভাঙা বৃষ্টির কবলে পড়ে হিমাচলের সোলান এলাকার জাডন গ্রাম। জলের তোড়ে ভেসে যায় একাধিক বাড়ি। এই ঘটনায় মোট 7 জনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে 6 জনকে। মুখ্যমন্ত্রী সুখু হিমাচলের সাধারণ জনগণকে বাড়ি ভেতরে থাকার এবং নদীর ধারে না যাওয়ার আবেদন করেছেন। সংবাদ মাধ্যম এনডিটিভির সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি জনগণকে ভূমিধস প্রবণ এলাকাগুলো থেকে দূরে সরে যাওয়ার বার্তা দিয়েছেন। পাশাপাশি ওই সংকট মুহূর্তে পর্যটকদের সে রাজ্যে প্রবেশ না করার অনুরোধও করেছেন তিনি। কয়েকদিন ধরেই হিমাচলে ভারী বৃষ্টিপাত চলছে। গত 24 ঘণ্টায় বৃষ্টির পরিমাণ আরও বেড়ে যায়। বৃদ্ধি পায় নদীর পানি। ফুসছে ওই এলাকার খরস্রোতা বিপাশা নদী। মুহুর্মুহু পাহাড়ি ধসে ব্যাহত হয়েছে জনজীবন। বৃষ্টি এবং ভূমিধসের কারণে সেই রাজ্যে এখনও পর্যন্ত 752টি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে এবং পড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবে হিমাচলের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সোমবার 14 আগস্ট থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। সঞ্জিদা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।